রাসূল, আমরা যে আল্লাহর উপর কুরবানি করব, আমার লাভটা কি, কোথা থেকে আসলো কুরবানি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, বাইতুল্লাহর ভিতর থেকে বলতেছেন সাহাবায়ে কিরাম, এই কুরবানি তো আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে পৃথিবীর শুরু থেকে। তবে আল্লাহ আমার উপর ওয়াজিব কখন হলো? মিল্লাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও সাহাবায়ে কিরাম, এই কুরবানি ওয়াজিব হলো তোমার আদম পিতা, তোমার ইব্রাহিম পিতা খলিলুল্লাহর পিতার জামাত থেকে কুরবানি ওয়াজিব হয়ে আসলো। আমার উম্মতেরও এমন ভাবে কুরবানি করবে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি কুরবানি করতে পারো বান্দা, তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টি পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে জানাই দিয়েছেন, রে বান্দা, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। ও বান্দা, তুমি আমি সবই রবকে যদি সন্তুষ্টি করার জন্য কুরবানি করতে পারো, আমি তোমাকে 8টি পুরস্কারে পুরস্কৃত করব। 1 নাম্বার পুরস্কার, তুমি যে বস্তুটাকে কুরবানি করবে, আমি সেই বস্তুটা তোমার জন্য হালাল করে দেব। বলেন সুবহানাল্লাহ। এখন এই হালাল করে দিল আমার জন্য কুরবানি। আপনি আমি যদি মাদ্রাসা মসজিদে 100 টাকা দান করি, আপনি কি খাওয়ার মানের দোকান থেকে খাইতে পারবেন? আপনি আমার মাদ্রাসায় 100 টাকা দান করছেন, এখন আপনি ওখান থেকে খাইতে পারবেন? পাবেন খাইতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা কুরবানি দিবা আমার জন্য, আমি তোমার জন্য ফ্রি হিসেবে খাওয়ার ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এমন কোনো দান নাই যে আপনি এই দানটা করে আপনি ঘুরে আবার খাইতে পারবেন। আর আল্লাহর রাস্তায় যদি কুরবানি করতে পারেন, আল্লাহ ফ্রি হিসেবে আপনার কুরবানির গোশতগুলো খাওয়াই দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার গোশত নেবে না, রক্ত নেবে না, গরুর মাথা নেবে না, ঘিরু নেবে না, কিচ্ছু নেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আপনার দিলের দিকে তাকায় থাকবে, আপনার দিলটা কোন দিকে এটাই শুধু দেখবে। দ্বিতীয় নাম্বার ফজিলতের কথা বলা হয়েছে যে আপনি যে কুরবানি করবেন, ওখানে 3 ভাগ করে ফকির মিসকিনকে আপনি 1 ভাগ দিয়ে দিবেন। এতে আপনার উপকার কি হবে? ফকির মিসকিন খায়া আলহামদুলিল্লাহ যখন বলবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর সামনে আপনার মান সম্মান বৃদ্ধি হতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার যে পুরস্কারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওই গোশত থেকে তুমি আত্মীয়-স্বজনের সামনে যখন বিলিয়ে দিবা, আত্মীয়-স্বজন আপনার গোশত খেয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করবে এবং আত্মীয়র সামনে আপনার মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। আপনি যদি সঠিকভাবে গোশতগুলো বন্টন করতে পারেন, আপনার আত্মীয়-স্বজনের সামনে আপনার মান সম্মান বৃদ্ধি করে দিবে। আল্লাহ তো কাল কিয়ামতের মাঠে জাযা দিয়েই দিবে। আল্লাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ওগো নবী, আর কি প্রতিবাদ আছে আপনি বলে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি হুষ্ট-পুষ্ট দেখে যদি কুরবানি দিতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে খবর পৌঁছাইছেন, আপনি যে বস্তুটা কুরবানি দিবেন, ওই বস্তুর গায়ে যতগুলো লোম আছে, এক একটা লোমের ভিতরে আপনার আমলনামায়, একটা লোমের ভিতরে এক একটা নেকি আপনার আমলনামায় দিয়ে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কন্যা সন্তানকে মা ফাতিমাকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া ফাতিমাতুজ জাহরা, তুমি যখন কুরবানি করবা, তোমার কুরবানির যখন পশুটা তুমি মাটিতে শুয়ে দেবা, তখন কুরবানির সামনে পশুর সামনে তুমি দাঁড়িয়ে যাবা। তখন মা ফাতিমাতুজ জাহরা নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী আমার, আমি কুরবানির সামনে গেলে আমার লাভটা হবে কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তুমি যদি কুরবানির গরুটা শোয়াইতে দেখো আর তুমি আফসোস করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গরুর উপর যখন ছুরিটা চালাইবে, তার আগেই তোমার সমস্ত গুনাহগাতা মাফ করে দিবে।
যারা কুরবানি করবো আমরা, আমরা সবাই গরুর সামনে, যদিও বা গরু না ধরার পরিবেশ থাকে, আমি সামনে যাই থাকবো আর আফসোস করবো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুরবানি কবুল করে নিয়েছেন, আপনার আমার যেন কুরবানিটা তেমনি ভাবে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। সবাই ইনশাআল্লাহ তাদের কুরবানি আছে, আমরা গরুর সামনে যাই থাকবো। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বর পুরস্কারের কথা বললেন। সাহাবায়ে কেরাম, কাল কঠিন কিয়ামতের মাঠে যখন হাসর নাসর হয়ে যাবে আপনার আমার, তখন হিসাবের পাল্লা যখন দাঁড়ি পাল্লার মিজানে তুলে দিবে, তখন যদি আপনার আমার নেকি কম হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে গরুটা আপনি কুরবানি দিবেন, যে মহিষটা উটটা কুরবানি দিবেন, তার শিং এবং পা ওই মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে। যদি আপনার আমার নেক কম হয়ে যায় কাল কিয়ামতের মাঠে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাশ করে দেখতে এই বান্দা কি কুরবানি করছে। যদি ফেরেশতারা বলে হ্যাঁ রব এই বান্দা কুরবানি করছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন এই যে কুরবানিটা করছে এই গরুর শিং এবং পা সবগুলো মিজানের পাল্লায় তুলে দিয়ে তার মিজানের পাল্লা ভারী করে দিয়ে বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। 8 নম্বর পুরস্কারের কথা রব্বি কারীম বলে দিয়েছেন, কাল কিয়ামতের মাঠে বান্দার যখন হিসাব নিকাশ হয়ে যাবে, ফুল সিরাত পানি দেওয়া লাগবে কি লাগবে না? আমরা সবাই জানি কাল কিয়ামতের মাঠে ফুল সিরাত পার হইতে হবে। ওই বান্দার যে আমলনামা থাকে ফুল সিরাত বিজলি নিয়ে পার হয়ে যাবে, আর আমলনামা যদি কম হয়ে যায় ওই ফুল সিরাত রাস্তা বিজলি পার হতে পারবে না, বঞ্চিত হয়ে লাঞ্ছিত হয়ে জাহান্নামের আগুনে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস শরীফের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিয়েছেন, ওগো নবী আপনার উম্মতের দল যদি হালাল টাকা দিয়ে কুরবানি দেয়, মনকে খালেস উদার করে কুরবানি দেয়, আমি রবকে খুশি করার জন্য কুরবানি দেয়, ওই কুরবানির পশুকে কাল কিয়ামতের মাঠে আমি বিজলির রাস্তা পার করার জন্য পরিবহন হিসাবে গ্রহণ করায় দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমি পরিপূর্ণ হালাল টাকা দিয়ে কুরবানি দেই, মনকে খালেস করে কুরবানি দেই, তার বিজলির রাস্তা পার হওয়ার জন্য আমার কোনো টেনশন থাকবে না। পরিবহন মোতাবেক যেমন আমরা দুনিয়ার চলাচল করি গাড়ির মধ্যে, ঠিক তেমনি ভাবে ওই ফুল সিরাতের রাস্তা পার হওয়ার জন্য যে পশু আপনি কুরবানি দিবেন সেই পশুকে ফুল সিরাতের রাস্তা পার করার জন্য পরিবহন হিসেবে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সর্বপ্রথম শর্ত থাকবে হচ্ছে কুরবানির হালাল টাকা উপার্জন এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারো যদি মনে থাকে যে আমি এই গ্রামের মধ্যে একা কুরবানি দিচ্ছি, মানুষ আমার সবাইকে আদর করবে, ভালোবাসবে, সম্মান করবে, ভালো